প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এখন আমরা যে অঙ্কটা উপস্থাপন করব সেটা হলো সপ্তম শ্রেণী গণিত 4.1 এর বীজগণিতের যে অঙ্কগুলো রয়েছে গুণের অঙ্কগুলো, তার 16 নম্বর অঙ্কটা এখন আমরা সমাধান করব। এখানে 16 নম্বর অঙ্কটা দেখেন এইভাবে লেখা আছে, পাশাপাশি আমরা গুণ করে লিখব। তাহলে আমরা প্রথমত লিখব a স্কয়ার প্লাস b স্কয়ার, তারপর এখানে গুণন চিহ্ন দিয়ে এখানে লিখব কি a প্লাস b। তাহলে প্রথমত নিয়ম অনুযায়ী a স্কয়ার দ্বারা a কে গুণ করব, তাহলে সমান দিয়ে a স্কয়ার গুণন a, বুঝতে পেরেছি এটুকু। তারপর a স্কয়ার দ্বারা b কে গুণ করব, তাহলে a স্কয়ার দ্বারা b কে গুণ করলে এখানে আছে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, a স্কয়ার দ্বারা b কে গুণ করলে a স্কয়ার ইনটু b লিখলাম। তারপর হলো এখানে b স্কয়ার, এই একটা দিয়ে দুটাকে গুণ করা শেষ, এবার এই b স্কয়ার দিয়ে a কে গুণ করব, তাহলে এখানে আছে প্লাস প্লাস প্লাসে প্লাসে প্লাস, b স্কয়ার দ্বারা a কে গুণ করলে b স্কয়ার গুণন কি a। তারপর এই b স্কয়ার দ্বারা b কে গুণ করব, তাহলে এখানে আছে প্লাস প্লাসে প্লাসে প্লাস, b স্কয়ার দ্বারা b কে গুণ করলে b স্কয়ার ইনটু b ইনটু কি b। এবার যে কাজটা করব সেটা হলো a স্কয়ার, এখানে কয়টা a বলেন তো? দুইটা। এখানে কয়টা? একটা। দুইটার একটা কয়টা হলো? তিনটা। তার মানে a স্কয়ার এবং a গুণ করলে হয় a কিউব, তারপর প্লাস প্লাস দিচ্ছি, এখানে a স্কয়ার আর b গুণ করলে a স্কয়ার b, এটা কোনো পরিবর্তন নাই, মাঝখান থেকে শুধু গুণটা উঠে গেল। তারপর প্লাস প্লাস দিচ্ছি, এখানেও ঠিক তাই, b স্কয়ার আর a গুণ করলে b স্কয়ার a, যদি আমি সাদা লিখি তাহলে হবে a b স্কয়ার, বুঝতে পেরেছি এটুকু। তারপর এখানে হলো প্লাস প্লাস দিচ্ছি, এখানে b স্কয়ার আর b গুণ করলে কি হয়? দুইটা আর একটা কত হলো? তিনটা, b কিউব, বুঝতে পেরেছেন। যদিও ab ab এর সাথে মিল আছে, কিন্তু এটা হলো a স্কয়ার b আর হলো a b স্কয়ার, তাহলে কারোর সাথে কারো কিন্তু মিল নাই। সো এখানে যোগ বিয়োগ গুণ ভাগ কোনো কিছু করার সুযোগ নেই, তাহলে a কিউব প্লাস a স্কয়ার b প্লাস ab স্কয়ার প্লাস b কিউব, বুঝতে পেরেছি। এটা হলো কি অ্যানসার, a n s অ্যানসার a কিউব প্লাস a স্কয়ার b প্লাস ab স্কয়ার প্লাস b কিউব। তারপর এটাকে যদি আমরা বিকল্পভাবে করি তাহলে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার গুণন হলো a প্লাস b, এটা হলো গুণ করব আমরা। তাহলে প্রথমে a দ্বারা a স্কয়ার কে গুণ করব, a দ্বারা a স্কয়ারে গুণ করলে কি হয়? তিনটা a কিউব, তারপর এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, a দিয়ে b স্কয়ারে গুণ করব, a দিয়ে b স্কয়ারে গুণ করলে a b স্কয়ার, তারপর এটাতে গুণ করা শেষ হলে এখন কেটে দিব এই পাশে, তারপর b দ্বারা এই a স্কয়ার কে গুণ করব, তাহলে কি হবে? a স্কয়ার b, কি হবে বলেন তো? a স্কয়ার b, এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস, তাহলে a এখানে a স্কয়ার আছে আর এই যে b এর সাথে গুণ হলো b স্কয়ার b, তারপর এই প্লাসে এটা দ্বারা এখন এটাকে গুণ করব, তাহলে প্লাসে প্লাসে প্লাস, b দ্বারা b স্কয়ার কে গুণ করলে b কিউব হয়, কি হয়? b কিউব। এবার আমরা কি করব? এটাকে যোগ করব, করলে এখানে থাকলো কি a কিউব, তারপর প্লাস a স্কয়ার b, কারণ a স্কয়ার b আর a b স্কয়ার এটা মনে হচ্ছে একই রকম, কিন্তু একই রকম না, এটা এর উপরে স্কয়ার নাই, b এর উপরে স্কয়ার আছে, আর এখানে এর উপরে স্কয়ার আছে, b এর উপরে নাই, তার মানে কারোর সাথে কারো মিল নাই। যদি মিল না থাকে তাহলে যোগ বিয়োগ করতে পারবো না, কিন্তু পাশাপাশি লিখতে পারবো, a স্কয়ার b, তারপর হলো প্লাস এই যে a b স্কয়ার, তারপর হলো প্লাস a b কিউব, a b কিউবটা এখানে লিখলাম। তাহলে এটা হলো কি অ্যানসার a কিউব প্লাস a স্কয়ার b প্লাস a b স্কয়ার প্লাস b কিউব। আমরা কি বুঝতে পেরেছি সবাই? সবাইকে ধন্যবাদ।